এই দু ভাই যে আজকের জগৎ প্রভাত প্রণমস্য, জগত প্রভাত নমস্য নিতাই আর গৌর। হালাকি দুজনে একই জাতি নয়। একজন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণ উচ্চবর্ণীয় উচ্চ জাত, আর একজন নিজ জাত ঘরে জন্মগ্রহণ করেছেন। তথাপি দুই ভাই নামে খ্যাত। কেন না দুজনের উদ্দেশ্য সাধনে দুজন দুজনকে সহায়তা করে সমাজকে এক জ্ঞান ভক্তির দড়িতে বেঁধে ফেলেছে। আর বর্তমান যে সময় চলছে সেই সময়ে দাঁড়িয়ে মহাপ্রভুর উদ্দেশ্যকেই ভুলিয়ে দেওয়া হলো। কিছু গ্রন্থের মাধ্যমে, কিছু অশিক্ষিত গুরুর প্রবচনে আমরা ভুলে গেলাম কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন, আমাকে অনেকে গালাগালি করছে। কেন? আমি হিন্দুদের দেবদেবীদের অপমান করছি কিছু মানুষের দাবি। না ভাই, আমি হিন্দু দেবদেবীদের অপমান করছি না। যে বইয়ে হিন্দু দেবদেবীদের অপমানের কথা লেখা আছে সেই বইগুলো শুধু আমি তুলে ধরছি মাত্র, যে এগুলো দিয়ে আমাদের দেবী দেবতা হবে, তাহলে এদের অপমানের কথা কেন বইয়ে লেখা হবে? আর যে বইয়ে লেখা আছে সেই বইটা টেনে ঝুড়ে ডাস্টবিনে ফেলে দাও, ওটা কখনো ধর্মগ্রন্থ হতে পারে না। আপনারা বলতে পারেন যে বাবা দেবী দেবতার অপমান করা হয়েছে, আমরা দেবী দেবতাদের কোনো কুকথা বলতে পারি না, বললে পাপ হবে। তাহলে এই লেখকগুলো হ্যাঁ অপমান করেছে। কত বড় বড় অপমান! পিতামহ ব্রহ্মা শিবকে বিবাহ পড়াচ্ছেন। ভালো করে মন দিয়ে শুনবেন। কষ্ট এই জায়গায়, আমাকে নিয়ে যারা চর্চা করে তারা 90% মূর্খ, কেউ বই পড়েনি। শুধুমাত্র একটু প্রতিচ্ছবি আছে, মালা ঝোলা আছে, তাই ও বড় শাস্ত্রিক হয়েছে। ঘেটে কখনো আমার সামনে বসাবেন, তারপরে বুঝতে পারবেন ও কটা বই পড়েছে। কোনো বই পড়েনি, শুধুমাত্র সাধু সেজে ঘুরছে, শিক্ষিত হওয়ার গলত প্রুফ দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, শাস্ত্রী হওয়ার গলত প্রুফ দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। একটু বিচার বিবেচনা করবেন। ভগবান শিবকে বিয়ে করাচ্ছেন কে? পিতামহ ব্রহ্মা। শিব পার্বতীর বিয়ে পড়াচ্ছেন। বিয়ে পড়াতে পড়াতে শিবানী মানে শিবের স্ত্রী মুখের দিকে তাকিয়ে দেখে ফেলেছে কে? না, আমাদের পিতামহ ব্রহ্মা। রূপ দেখে নিজেকে ধরে রাখতে পারলে না, পিতামহ ব্রহ্মার বীর্যস্খলন হলো। এটা আমার কথা নয়, শাস্ত্র গ্রন্থের কথা। এবার বলো, যে পার্বতীকে দেখে, শিবের বউকে দেখে যার বীর্যস্খলন হয়, সে কখনো ব্রহ্মা হয়? আগে বিচার করুন, ও ব্রহ্মা নাকি ধ্বজভঙ্গ রোগী? এবার বলুন, এই কথাটা যদি কোনো ব্যক্তি বলে যে ও ব্রহ্মা হতে পারে না, ব্রহ্মাকে, পিতামহ ব্রহ্মাকে ত্রিদেবের, আস্তে 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 আস্তে, ত্রিদেবের এক দেব। তিনটে দেব কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেব কি? দেবত্ব যিনি অর্জন করেছেন, দেবত্ব, তিনি দেবতা। তাহলে পিতামহ ব্রহ্মা যদি দেবতা হন, দেবত্ব অর্জন করার পরে এরা জন্মজাত দেবতা নাকি তপস্যা সাধনের দেবতা? এটা আগে বুঝতে হবে। এতগুলো ভুলভাল জিনিস আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে, আপনারা ধারণাই করতে পারবেন না কোনটা আমার ধর্ম, কোনটা আমার ধর্ম
নয়। সাধারণ মানুষ আজকের কনফিউশনে পড়েছে যে আমার ধর্ম কোনটা ভাই। এইসব শাস্ত্রীয় গ্রন্থগুলো যদি আমাদের ধর্মগ্রন্থ না হয়, তাহলে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ কোনটা? কোনটা আমাদের আসল বুক? কোনটা আমাদের ধর্মীয় গ্রন্থ? মানুষ আজকে দুবিধায় পড়ে গেছে। এগুলো জানতে হবে। একটু বিচার করুন, যদি গীতা মানেন তাহলে পুরাণ মানা যাবে না, পুরাণ মিথ্যে হয়ে যাবে। আর পুরাণ যদি মানেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা হয়ে যাবে। ভগবানকে প্রত্যেকটা সাধু গুরু বৈষ্ণবকে জিজ্ঞাসা করবেন কে ভগবান, সে বলবে একা কৃষ্ণ ভগবান, আর সব মিথ্যা, জগৎ মিথ্যা। কৃষ্ণ সত্য, কৃষ্ণই হলো ভগবান। আর সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী, মুখ নিঃসৃত বাণী, সেটা কি? সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য, চার বর্ণ আমার থেকে সৃষ্টি হয়েছে, আমি সৃষ্টি করেছি চার বর্ণকে, আর গুণ আর কর্মের দ্বারা তাদের বিভক্ত করেছি। তাই যদি হয় তাহলে মনুস্মৃতি থেকে ব্রহ্মবৈবর্ত পুরাণ একাধিক গ্রন্থে কেন বলা হলো পিতামহ ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ হয়েছে, হাত থেকে ক্ষত্রিয় হয়েছে, উদর উরুত থেকে বৈশ্য হয়েছে, আর পায়ের থেকে শূদ্র হয়েছে? কি করছিলে তুমি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন চার বর্ণ আমি সৃষ্টি করেছি, আর পিতামহ ব্রহ্মা দাবি করছে তার মুখ থেকে, হাতের থেকে, পেটের থেকে, পায়ের থেকে চার বর্ণের সৃষ্টি হয়েছে। এবার বলুন কার কথা বিশ্বাস করবেন, পুরাণের কথা নাকি গীতার কথা? পুরাণ যদি মানেন ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যে হয়ে যাবে, আর ভগবানকে যদি মানেন তাহলে পুরাণ মিথ্যে হয়ে যাবে। একাধারে 33 করোড় দেবী দেবতা, আর একাধারে ভগবান শ্রীকৃষ্ণ। আমাকে অনেকে বলেছে যে আপনার মুখে কীর্তন শোনা উচিত না। কেন? না আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলেছেন। আরে ভাই চমৎকার, ভগবান শ্রীকৃষ্ণকে আমি অসুর বলিনি। আমাদের সনাতন ধর্মের দাবি করা হয় মূল ধর্মগ্রন্থ বেদ, আর সেই ঋগ্বেদের অষ্টম মণ্ডল, ভালো করে শুনবেন কথাটা, অষ্টম মণ্ডল 96 নম্বর সূক্ত, 11 নম্বর মন্ত্র, এখানে বলা হচ্ছে কৃষ্ণ অসুর। ঋগ্বেদ বলছে কৃষ্ণ অসুর, আমি বলছি না। ঋগ্বেদকে কিন্তু কেউ একবারও গালাগালি করেনি।